নার্স সেজে সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যর স্মৃতি ফিরিয়ে আনলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা কি করবে কিছুই বুঝতে পারে না। সে তার পরিবারকে কিভাবে বাঁচাবে, তার ডাক্তারবাবুকে কিভাবে সুস্থ করে তুলবে, এসব ভাবতে ভাবতে হঠাৎ করে দীপার মাথায় একটা প্ল্যান আসে এবং সেই অনুযায়ী সে অবিনাশকে সমস্তটাই খুলে বলে এবং অবিনাশ দীপার কথায় রাজি হয়ে যায়। দীপা অবিনাশকে বলে যেভাবেই হোক ডাক্তারবাবুর স্মৃতি আমাকে ফিরিয়ে আনতেই হবে। উর্মি নিশ্চয়ই আমার দেওয়া ওই ঔষধটা আর ডাক্তারবাবুকে দেবে না, কারণ ও তো জানতেই পেরেছে যে আমি ওকে ওই ওষুধটা দিয়েছিলাম দীপালি ছদ্মবেশে। তাই আমাকে আবারও চেষ্টা করতে হবে যেভাবেই হোক ডাক্তারবাবুর ওষুধ পাল্টে দেওয়ার, আর সেটা আমাকে করতে হবে রাতের অন্ধকারেই সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয় দীপা। রূপার মাধ্যমেই সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে এবং উর্মির ঘরে এসে উপস্থিত হয়। অপরদিকে রূপা দীপার কথা মতোই উর্মির জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এতে করে উর্মি এখন ঘুমিয়ে আছে। উর্মি ঘরে এসে চারদিকে সেই ওষুধগুলো খুঁজতে থাকে। অবশেষে সেই ওষুধগুলো পেয়ে যায় এবং সেই ওষুধ পাল্টে অন্য ওষুধ রেখে দেয় যেন সূর্য ধীরে ধীরে তার সমস্ত স্মৃতি ফিরে পায়। দীপা ফিরে এসে অবিনাশকে জানা সমস্তটাই। অবিনাশ তখন বলে, তাহলে এখন থেকে তো আর কোনো চিন্তা নেই, এখন থেকে সূর্য আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তখনই দীপা বলে, আমি এখনো চিন্তামুক্ত হইনি অবিনাশ, আমাকে আবারও ডাক্তারবাবুর কি অবস্থা, কতটা উন্নতি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। ওই কুন্তলার ওপর আমার কোনো বিশ্বাস নেই, ও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ঠিক বুঝে ফেলবে যে ওষুধ পাল্টে গেছে, তাই আমাকে আবারও ছদ্মবেশে ওই বাড়িতে যেতে হবে। অবিনাশ তখন বলে, কিন্তু আপনি কিভাবে যাবেন ওই বাড়িতে? সবাই তো আপনাকে চিনেই ফেলেছে, আপনাকে তো আর কখনোই ওই বাড়িতে ঢুকতে দেবে না। দীপা তখন বলে, সেই ব্যবস্থা আমার হয়ে গেছে। তখনই জয়কে ফোন করে আর বলে যে তোমাকে যেটা বলেছিলাম তুমি সেটা করতে পারবে তো? জয় তখন বলে, আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো বৌদিদি, এই পরিবারটাকে বাঁচাতে, দাদাইকে সুস্থ করতে আমাকে তো এটা করতেই হবে। তাই পরদিন সকালেই জয় সবাইকেই বলে সে দাদাইয়ের জন্য একটা নার্স ঠিক করেছে, যেই নার্স সব সময় সূর্যের আশেপাশে থাকবে, সূর্যের ভালো মন্দর খেয়াল রাখবে এবং সূর্যকে সময় মতো সবকিছু দেবে। উর্মি তখন দ্বিমত পোষণ করে আর বলে যে সমস্তটাই তো আমি দিচ্ছি, ঔষধও তো আমিই দিয়েছি, তাহলে অন্য একটা নার্স রাখার কি প্রয়োজন? জয় তখন বলে, আমি যেহেতু একবার বলেছি নার্স আনা দরকার, তাই আমি নার্স আনবই। তখন প্রবীর বলে, জয় যেহেতু বলছে এত করে, ও একটা নার্স ঠিক করেছে, তাহলে সে আসুক, আমাদের তো কোনো সমস্যা নেই। অবশেষে আবারও দীপা নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয় এবং ধীরে ধীরে নার্স সেজেই সূর্যের পাশাপাশি থেকে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই নার্স সেজে সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে পারে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।